আসসালামু আলাইকুম। এআর ম্যাথ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজ আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আলোচনা করব, দ্বিতীয় অধ্যায় থেকে সেট ও ফাংশন সম্পর্কে। চলুন শুরু করা যাক। সৃজনশীল প্রশ্ন 3, a সমান x belongs to z such that -2 less than equal x less than 4. b সেট সমান x such that x মৌলিক সংখ্যা এবং x less than equal 3. c সমান a বাদ b এবং r সমান x, y ফার্স্ট ব্র্যাকেট such that x belongs to a, y belongs to a এবং x minus y সমান 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ক, সি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। খ, প্রমাণ করো যে এ ইন্টারসেকশন সি ফার্স্ট ব্র্যাকেট ক্রস বি সমান এ ক্রস বি ফার্স্ট ব্র্যাকেট ইন্টারসেকশন সি ক্রস বি। গ, আর অনয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এ ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে ক এর ক্যালকুলেশন করব। সি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এখানে আমরা উদ্দীপক থেকে দেখতে পাচ্ছি সি সমান এ বাদ বি, অর্থাৎ এ সেটের উপাদান থেকে বি সেটের উপাদানগুলো বাদ দিব, তাহলে আমরা সি সেটের উপাদানগুলো পাব। এরপর সি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। উদ্দীপক হতে আমরা পাই এ সমান x belongs to z such that -2 less than equal x less than 4. এখানে আমরা দেখতে পাচ্ছি x belongs to z, অর্থাৎ এ সেটের উপাদানকে আমরা x হিসাবে বিবেচনা করেছি এবং এখানে z দ্বারা বোঝাচ্ছে পূর্ণ সংখ্যার সেট। তাহলে বিষয়টা বোঝার জন্য আমরা একটি সংখ্যা রেখার সাহায্য নিতে পারি। সংখ্যা রেখায় আমরা নিরপেক্ষ সংখ্যা 0কে আমরা প্রথমে প্রকাশ করলাম। এরপরে আমরা ডান দিকে ধনাত্মক পূর্ণ সংখ্যার সমূহ লিখব 1, 2, 3, 4 এবং বাম দিকে আমরা ঋণাত্মক সংখ্যা লিখব -1, -2, এভাবে আমরা প্রকাশ করলাম। এখন আমরা এ সেটের দেখতে পাচ্ছি x এর মান হবে -2 এর সমান এবং -2 থেকে বড় এবং 4 এর চেয়ে ছোট। তাহলে আমরা সংখ্যা রেখা থেকে সেই সংখ্যাগুলো বিবেচনা করতে পারি -1, -2, 0, 1, 2, তাহলে এবং 3। এই উপাদানগুলো হবে এ সেটের উপাদান। এরপর আমরা বি সেট নির্ণয় করব। উদ্দীপক থেকে আমরা দেখতে পাচ্ছি বি সমান x such that x মৌলিক সংখ্যা এবং x less than equal 3, অর্থাৎ বি সেটের সকল উপাদান হবে মৌলিক সংখ্যা যা 3 এর নিচে, অর্থাৎ 3 এর নিচে মৌলিক সংখ্যার সমূহ আমরা পাচ্ছি 2 এবং 3। তাহলে আমরা মৌলিক সংখ্যার সম্পর্কে একটু ধারণা নিই। যে সকল সংখ্যার দুটি মাত্র গুণনীয়ক বিদ্যমান সে সকল সংখ্যা হলো মৌলিক সংখ্যা। আবার আমরা অন্যভাবেও বলতে পারি একের চেয়ে বড় যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সেসব সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 এর গুণনীয়ক 1 এবং 2, এখানে 3 এর গুণনীয়ক 1 এবং 3। তাহলে আমরা 3 পর্যন্ত দুইটি মৌলিক সংখ্যা পাচ্ছি
2 এবং 3। তাহলে এই 2 3 হবে আমাদের বি সেটের উপাদান। এখন আমরা সি সেটের উপাদান সংখ্যা বের করব। উদ্দীপক থেকে আমরা দেখতে পাচ্ছি সি সমান এ বাদ বি, অর্থাৎ এ সেটের উপাদানগুলো থেকে আমরা বি সেটের উপাদানগুলো বাদ দিব। তাহলে আমরা এ সেটের উপাদান পেয়েছিলাম -2, -1, 0, 1, 2, 3। বাদ চিহ্ন আমরা ব্যবহার করলাম এবং বি সেটের উপাদানগুলো আমরা পেয়েছিলাম 2 3। তাহলে আমরা এখানে 2 3 লিখব। এখন এ সেটের উপাদানগুলো থেকে আমরা বি সেটের উপাদানগুলো বাদ দিব, অর্থাৎ 2 3 বাদ দেব। তাহলে এ সেট থেকে আমরা 2 3 বাদ দিলে পাচ্ছি -2, -1, 0, 1। তাহলে এই উপাদানগুলো আমাদের সি সেটের উপাদান হিসেবে বিবেচিত। এখন আমরা সি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। সি সেটের উপাদানগুলোর দিকে তাকালে দেখতে পাচ্ছি -2, -1, 0, 1, অর্থাৎ এখানের উপাদানগুলো মূলত পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার সেটকে আমরা জেড দ্বারা প্রকাশ করব। এখানে সি সেটের উপাদানগুলো -2 থেকে 1 এর মধ্যে এবং -2 সহ উপাদানগুলোকে আমরা এক্স হিসাবে বিবেচনা করব। এক্স বিলংস টু জেড, যেহেতু উপাদানগুলো পূর্ণ সংখ্যা এই জন্য আমরা জেড দ্বারা প্রকাশ করব। সাজ দ্যাট এখানে শুরুটা হলো -2 থেকে 1 পর্যন্ত সংখ্যার রেখার দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি। তাহলে -2 লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান ইকুয়াল, এখানে শেষ সংখ্যা হলো 1, অর্থাৎ 1 পর্যন্ত। এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেব। এখন আমরা ক্ষয়ের প্রমাণ করব। প্রমাণ করো যে এ ইন্টারসেক্ট সি ফার্স্ট ব্র্যাকেট ক্রস বি ইকুয়াল এ ক্রস বি ফার্স্ট ব্র্যাকেট ইন্টারসেক্ট সি ক্রস বি ফার্স্ট ব্র্যাকেট। প্রথমে আমরা বাম পক্ষ ক্যালকুলেশন করব, এরপরে ডান পক্ষ। বাম পক্ষে আমরা দেখতে পাচ্ছি এ ইন্টারসেক্ট সি ক্রস বি। তাহলে আমরা প্রথমে এ ইন্টারসেকশন সি এই অংশটুকু হিসাব করে তার সাথে বি সেটের ক্রস গুণন করব। তাহলে আমরা প্রথমে এ সেট, বি সেট এবং সি সেটের উপাদানগুলো আমরা নিয়ে নিই। ক থেকে আমরা পেয়েছিলাম এ সেটের উপাদান -2, -1, 0, 1, 2, 3 এবং বি সেটের উপাদান পেয়েছিলাম 2 3 এবং সি সেটের উপাদান আমরা পেয়েছিলাম -2, -1, 0, 1। তাহলে আমরা এই ইন্টারসেক্ট সি এই অংশটুকু প্রথমে ক্যালকুলেশন করব। এ সেটের উপাদানগুলো আমরা পাচ্ছি -2, -1, 0, 1, 2, 3, মাঝখানে ইন্টারসেক্ট, আমরা ইন্টারসেক্ট দিলাম। সি সেটের উপাদানগুলো পাচ্ছি -2, -1, 0, 1। তাহলে এ এবং সি সেটের উপাদানগুলো মধ্যে কমন উপাদানগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করব। এখানে -2, এই এ সেটের মধ্যেও -2, তাহলে এই -2 আসবে প্রথমে। এরপরে সি সেটের মধ্যে -1, এ সেটের মধ্যেও -1, তাহলে -1 আসবে। 0, এখানেও 0, তাহলে 0 আসবে এবং 1 এবং এ সেটের মধ্যে 1। এই উপাদানগুলো হলো এ সেট এবং সি সেটের মধ্যে কমন উপাদান। এগুলো দ্বারা গঠিত সেট হলো সেট। তাহলে আমরা এখানে এ এবং সি এর মধ্যে ইন্টারসেকশন করলাম। এবার আমরা এর সাথে বি সেটের ক্রস গুণন করব। তাহলে বাম পক্ষের সম্পূর্ণ অংশটুকু আমরা নিয়ে নিলাম। এ ইন্টারসেক্ট সি ফার্স্ট ব্র্যাকেট ক্রস বি। তাহলে ইন্টারসেক্ট সি এই সেটের উপাদানগুলো আমরা পেয়েছিলাম -2,
-1 0 1 মাঝখানে ক্রস গুণন আছে, আমরা এখানে ক্রস গুণন ব্যবহার করলাম। বি সেটের উপাদান আমরা পাচ্ছিলাম 2 3, তাহলে এই উপাদানগুলো আমরা বসালাম। এবার আমরা ক্রস গুণন করব। ক্রস গুণন এ ইন্টারসেক্ট সি সেটের প্রত্যেকটি উপাদান আমরা বি সেটের প্রত্যেকটি উপাদানের সাথে যুক্ত করব। তাহলে প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি এ ইন্টারসেক্ট সি সেটের উপাদান ছিল -2, এখানে 2, তাহলে আমরা প্রথম উপাদান নিব -2 2, ফার্স্ট ব্র্যাকেট দেব, তারপরে কমা, -2-র সাথে বি সেটের উপাদান 3 যুক্ত করব। তাহলে -2 3, এরপরে -1 দিয়ে 2-র সাথে একবার, 3-র সাথে একবার লিখব। তাহলে -1 2 -1 3, এরপরে 0 2-র সাথে যুক্ত করব, 0 2 0 3, এবার 1 2 1 3। প্রত্যেকটা উপাদানের গুলো ক্রমজোড় আকারে লিখব এবং প্রত্যেক জোড়ার পরে কমা ব্যবহার করব এবং সবগুলো বিন্দু লেখার পরে দুই পাশে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। তাহলে আমরা বাম পক্ষ কমপ্লিট করলাম। এবার ডান পক্ষে আমরা দেখতে পাচ্ছি এ ক্রস বি ইন্টারসেক্ট সি ক্রস বি। তাহলে এখানে দুইটা অংশ। তাহলে প্রথমে আমরা এ ক্রস বি এই অংশটুকু আমরা হিসাব করব। তাহলে এ ক্রস বি আমরা এ সেটের উপাদানগুলো জানি যে -2 -1 0 1 2 3। তাহলে এখানে এ সেটের উপাদানগুলো আমরা লিখলাম, মাঝখানে ক্রস গুণন চিহ্ন ব্যবহার করলাম। বি সেটের উপাদান হলো 2 3। তাহলে এখানে আমরা 2 3 বি সেটের উপাদানগুলো লিখব। পূর্বের ন্যায় আমরা এখানেও আমরা ক্রস গুণন করব, অর্থাৎ এ সেটের প্রত্যেকটি উপাদান বি সেটের প্রত্যেকটি উপাদানের সাথে আমরা যুক্ত করব। তাহলে -2 2 -2 3, এবার -1 2 -1 3, এভাবে 0 2 0 3, এবার 1 2 1 3, 1 2 1 3 লিখলাম। এবার আমরা 2 2 2 3, এবার আমরা 3 2 3 3। তাহলে এই বিন্দুগুলো আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করব। এরপর আমরা সি ক্রস বি এই অংশটুকু আমরা হিসাব করব। তাহলে সি ক্রস বি, এখানে আমাদের সি সেট এবং বি সেটের উপাদানগুলো ক্রস গুণন করতে হবে। সি সেটের উপাদানগুলো আমরা পেয়েছিলাম ক থেকে -2 -1 0 1, মাঝখানে ক্রস গুণন, আমরা এখানে ক্রস গুণন ব্যবহার করব এবং বি সেটের উপাদানগুলো আমরা পেয়েছিলাম 2 3। তাহলে এখানে আমরা 2 3 এই উপাদানগুলো লিখলাম। এখন -2 দিয়ে আমরা 2 এবং 3-র সাথে যুক্ত করব, -2 2 -2 3, -1 দিয়ে আমরা 2-র সাথে একবার, 3-র সাথে একবার যুক্ত করব, -1 2 -1 3। এবার আমরা 0 দিয়ে 2-র সাথে একবার, 3-র সাথে একবার যুক্ত করব, 0 2 0 3, এবার 1 2 1 3। তাহলে এই বিন্দুগুলো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করব। এখন ডান পাশের দুইটা অংশই আমাদের হিসাব করা সম্পন্ন হলো, এ ক্রস বি এবং সি ক্রস বি। এখন এই দুইটি সেটকে আমরা ইন্টারসেকশন করব। তাহলে ডান পক্ষের সম্পূর্ণ অংশটুকু আমরা এবার লিখব, এ ক্রস বি ইন্টারসেক্ট সি ক্রস বি। তাহলে এ ক্রস বি এই উপাদানগুলো আমরা উপরে নির্ণয় করছি। তাহলে এ ক্রস বি যে বিন্দু সমূহের সেট পেলাম, সেই সেটের উপাদানগুলো আমরা এখানে লিখব। মাঝখানে আমাদের ইন্টারসেকশন ছিল, আমরা এখানে ইন্টারসেকশন ব্যবহার করব। সি ক্রস বি এর উপাদানগুলো আমরা এখানে পেয়েছিলাম, এই বিন্দুগুলো আমরা পেয়েছিলাম, এই বিন্দুগুলো আমরা এখানে বসাবো। এখন এই
যে এ ক্রস বি এবং ইন্টারসেকশন সি ক্রস বি, অর্থাৎ এই দুইটি সেটের উপাদানগুলোর মধ্যে কমন বিন্দুগুলো নিয়ে আমরা এখানে সেট গঠন করব। তাহলে আমরা এখানে পাচ্ছি -2 -2 এই বিন্দুগুলো কম সাধারণ উপাদান হিসাবে আছে। এবার -2 3 একটা বিন্দু, -1 2 এই আরেকটা বিন্দু আমরা পেলাম সাধারণ উপাদান, -1 3, এরপরে 0 2 এই বিন্দুটাই কমন আছে এবং 0 3 এখানেও আছে, এখানেও 0 3, তাহলে 0 3 আসবে, 1 2 এখানেও কমন 1 2, এবার 1 3 এখানেও কমন হিসাবে 1 3, দুইটা সাধারণ উপাদান আমরা পেলাম। তাহলে এই বিন্দুগুলো আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করলাম। তাহলে ডান পক্ষের যে হিসাব করে আমরা যে অংশটুকু পেলাম, যে বিন্দু সময়ের সেট পেলাম, আমরা বাম পক্ষেও কিন্তু সেম বিন্দুর সেটের উপাদানগুলো পেয়েছিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডান পক্ষ এবং বাম পক্ষ এখানে সমান। তাহলে আমরা বলতে পারি যে ডান পক্ষ সমান বাম পক্ষ, প্রমাণিত। এখন আমরা গয়ের সমাধান করব। গতে আমরা দেখতে পাচ্ছি আর অনয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করব। তাহলে আমরা উদ্দীপক থেকে পাচ্ছি আর সমান সেকেন্ড ব্র্যাকেট x, y ফার্স্ট ব্র্যাকেট সাজ দ্যাট x বিলংস টু a, y বিলংস টু a এবং x মাইনাস y ইকুয়াল 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে আমরা দেখতে পাচ্ছি x বিলংস টু a, y বিলংস টু a, অর্থাৎ x এর উপাদানগুলোও এ সেট থেকে আসবে এবং y এর উপাদানগুলোও এ সেট থেকে আসবে। তাহলে এ সেটের উপাদানগুলো আমরা পেয়েছিলাম -2 -1 0 1 2 3। তাহলে এই উপাদানগুলো আমরা এ সেটের উপাদান হিসাবে পেয়েছিলাম তালিকা পদ্ধতিতে। এখন আমরা দেখতে পাচ্ছি x বিলংস টু a, y বিলংস টু a। এখানে এ সেটের উপাদানগুলো আমরা এই আর এর বর্ণিত সমীকরণের মধ্যে আমরা বসাবো। এভাবে আমরা y এর মানগুলো বের করব। তাহলে প্রথমে আমরা আর এর বর্ণনাকারী সমীকরণ পেলাম x মাইনাস y সমান 1। এখান থেকে আমরা y এর মান বের করব, x মাইনাস 1 সমান y। আমরা এখানে পক্ষান্তর করে y এর মান পেলাম x মাইনাস 1। এখন এখানে আমরা প্রত্যেক x বিলংস টু a এর জন্য y সমান x মাইনাস 1 এর মান বের করব। এখানে এ সেটের উপাদানগুলো আমরা x এর মান হিসেবে বসাবো। তাহলে আমরা x মাইনাস 1 এখানে x এর মান থেকে 1 মাইনাস করলে আমরা এখানে y এর মানগুলো পাবো। তো এখানে x এর মান হিসাবে আমরা এ সেটের প্রথম উপাদান -2 বসালাম। তাহলে -2 আর -1 বাদ দিলে আমরা এখানে পাচ্ছি -3। এরপরে -1 আমরা এখানে বসাবো, x এর মান -1, এর সাথে -1 মাইনাস করলে আমরা পাচ্ছি -2। x এর মান আমরা 0 বসাবো, 0 থেকে -1 বাদ দিলে আমরা -1 পাচ্ছি। এবারে আমরা 1 থেকে 1 মাইনাস করব, তাহলে আমরা পাচ্ছি 0। এরপরে x এর মান আমরা 2 বসাবো, 2 থেকে -1 বাদ দিলে আমরা পাচ্ছি 1। এবার x এর মান আমরা 3 বসাবো, 3 থেকে -1 বাদ দিলে আমরা পাচ্ছি 2। এখানে আমরা y এর যে মানগুলো পেলাম, আর সেট থেকে আমরা দেখতে পাচ্ছি যে y বিলংস টু a, অর্থাৎ y এর উপাদানগুলো এ সেট থেকে আসবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে -3 এই উপাদানটি কিন্তু এ সেটের মধ্যে নেই। তাহলে আমরা লিখতে পারি যে -3 নট বিলংস টু a, অর্থাৎ -3 এ সেটের মধ্যে নেই। তাহলে এই বিন্দুটি অর্থাৎ -2 -3 এই বিন্দুটি কিন্তু আর সেটের মধ্যে থাকবে না। তাহলে -2 -3 নট বিলংস টু আর। এবং
বাকি সকল বিন্দুগুলো কিন্তু আর সেটের মধ্যে থাকবে। -1 -2 0 -1 1 0 2 1 এবং 3 2 এই বিন্দুগুলো আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করব। তাহলে আমরা আর সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। এখন এই আর সেটের যে বিন্দুর উপাদানগুলো আমরা পেলাম, এখান থেকে আমরা আর এর ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। তাহলে আর এর ডোমেন আর অর্থাৎ এই তালিকা পদ্ধতিতে থেকে এখানে প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেট হবে আর এর ডোমেন। প্রত্যেকটা বিন্দুর অর্থাৎ বহুজগুলো নিয়ে আমরা ডোমেনের সেট গঠন করব, -1 0 1 2 3 এবং রেঞ্জ আর এর রেঞ্জ হবে প্রত্যেকটি বিন্দুর কোটির মান অর্থাৎ ওয়াই এর মান সমূহ। এখানে আমরা পাচ্ছি -2 -1 0 1 এবং 2, অর্থাৎ আর সেটের প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেট হবে ডোমেন এবং দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেট হবে রেঞ্জ। আজকের আলোচনার শেষ প্রান্তে চলে আসছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।